ভাবতে পারেন, আন্দোলন হচ্ছে, নেই কোনো লাঠি, নেই কোনো ভাঙচুর, মানুষ রাস্তায় নেমেছে কিন্তু ভয় নাই, বরং হাসি আর আনন্দে মেতে উঠেছে চারপাশ। এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা ইউরোপ, এটা পর্তুগাল। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই দেশের মানুষ কিভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে, কেন তারা রাস্তায় নামে, আর 920 ইউরো বেতন কেন তাদের চলে না। চলো পুরো ঘটনাটা নিজ চোখে দেখে নিই। O público é de todos! O privado é só de alguns! O público é de todos! O público é de todos! সকালের প্রথম অর্ডার। আমি বেরোইছি আজকে 11টা বাজে, আমাকে 12:40-এ অর্ডার দিছে। আমাকে দেখাইতেছিল পাশের রোড দিয়ে, কিন্তু না, আমি যে যাব হইতেছে সামনের রোড দিয়ে। সামনে একটা জ্যাম লাগাই থয়ে দিছে এক গাড়ি থাইমা, তো আমি একটু তাড়াতাড়ি যাই। আপনারা জানেন এই ভাঙাচোরা রাস্তাটা দিয়ে আমি মাঝে মাঝেই যাই, কারণ এই জায়গা দিয়ে শর্টকাটে যাওয়া যায়। হ্যালো ভাই বেড়াদার, কী অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইজ, আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো। জিনিসটা হইতেছে এত হ্যাক হয়ে যাইব, কনফিউজ। ওকে, এত কনফিউজ হওয়ার দরকার নেই। ও ভাই, যেটা বলতেছিলাম, তো কালকে এখানে একটা অনেক বড় আন্দোলন হয়েছে। আন্দোলনটা কিসের জন্য জানেন? পর্তুগালের স্যালারি পর্তুগিজদের জন্য এনাফ না, তাই স্যালারি বাড়ানোর জন্য তারা সবাই আন্দোলন করছে। সাইড দে ভাই আমারে। সো সাইড পেয়ে গেছি, এ সাইড দিয়ে যেতে হইব। তো আজকের ওয়েদারটা খুব ভালো, সকাল সকাল একটু ঠান্ডা ছিল, এখন আবার প্রচুর গরম। এবারটার লেগে আমি যেতে পারলাম না। এখানকার যে আন্দোলন, এটা আমাকে অনেক বেশি অবাক করছে। কাহিনীটা হইতেছে, এই আন্দোলন আপনাদের সামনে যদি হয় তা আপনারা হাসবেন। কারণ হইতেছে, আন্দোলনে মানুষ জীবন বইরা দেখে এলাম আমরা বাংলাদেশি, যেহেতু লাঠি, ঠেঙ্গা, পুলিশের জলকামান, গুলি। এ বন্ধু কেসে? হ্যাঁ বন্ধু, এখানে দাঁড়ায় রয়েছি, নেপালি বন্ধু। তো যেটা বলতেছিলাম, বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র থাকে। আবার মানুষের যারা আন্দোলন করে তাদের হাতে লাঠি ছোটা থাকে। কিন্তু এইখানকার আন্দোলন ভাই, কালকে দেখি কি যে বক্স টক্স নিয়ে তারা নাচতে নাচতে আন্দোলন করতেছে। তো এই আন্দোলন যদি সরকার দেখে, তো ওদেরকে কি এই আন্দোলন মেনে নিব নাকি আল্লাহ জানে। আমি এটা আমার দিক থেকে চিন্তা করতেছিলাম, কারণ হইতেছে যেহেতু আমরা বাংলাদেশি, বাংলাদেশে যদি আন্দোলন হয়, আন্দোলনের ভিতরে গান বাজনা বা সবাই এনজয় করতেছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, তাহলে এই আন্দোলনকে জীবনে সফল হইব কোন? সাপোজ ধরেন কিছুদিন আগে যে আমাদের বাংলাদেশে একটা আন্দোলন হইলো, এরকম আন্দোলন যদি ঘন ঘন এই যে রিস্কাওয়ালারা আন্দোলন করে, হে আন্দোলন করে, হে আন্দোলন করে, তো এই আন্দোলন যদি এরকম হয়, সবাই নাচতাছে, গাইতাছে, সবাই মিল্লা ছোটো ছোটো পোলাপান নিয়ে আইছে, সবাই খাইতেছে, মানে একটা ঈদের মতো আমেজ আর কি। তো ওই আন্দোলন কি সফল হইব? তো আমি ওইটাই চিন্তা করলাম। তো বর্তমানে পর্তুগালের স্যালারি হইতেছে 920 ইউরো 2026-এ। গত বছর এটা ছিল হইতেছে 870 ইউরো। মানে প্রতি বছর আপনার প্রায় কত 50 ইউরো করে বাড়ে। আমি যতদিন ধরে পর্তুগাল আছি
এতদিন ধরেই দেখতেছি প্রতি বছর 50 ইউরো করে বাড়ে, কিন্তু সমস্যা হইরা না, বেতন বাড়ে ভালো কথা, এদের একটু যাইতে দিই, এটা তো আঙ্গলিকে ভালো, বেতনটা তো বাড়ে, কিন্তু সমস্যাটা কোন জায়গায় জানেন? সমস্যাটা হইতেছে আপনার জিনিসপাতির দাম আছে না, যে বাসা ভাড়া, খাবারের বিল, জিনিসপত্র নিত্য নতুন যত জিনিস আছে আর কি, সব জিনিসের দাম আরও 100 টাকা বাড়ে, 50 টাকা বাড়াইতেছে আপনার বেতন, আর ওই জিনিসের দাম আরও বাড়াইলো আরও ডাবল। এই হলো অবস্থা। তা পর্তুগিজরা খুব ক্ষুব্ধ হইয়া কালকা আন্দোলন করছে যে ভাই আমাদের বেতনে এনাফ হয় না, তো আমাদের বেতন তুমি আরও বাড়াই দাও, সরকারের কাছে আবদার করছে আর কি। তো কোনটা যাবো আমি, কালকার মতন ভুল করে আলাইছিলাম, তো সমস্যা নেই, হেন্দা যাই, দেখেন কোনটা নামি আমি তো পরে কই, বুঝছেন, ডেলিভারিটা দিয়ে লই। কাস্টমারটা অনেক নিরিবিলি জায়গায় থাকে, দেখা যায়, দেখছেন কোন জায়গায় আইলাম। ও ভাই, এইখানে রাখি গাড়িটা। Obrigado. তো অর্ডারটা কমপ্লিট করলাম, দাই আপনাদের কয় টাকা কাম করলাম এই পর্যন্ত, 10 মিনিট লাগছে কিন্তু আইতে, অর্ডারটা পিক আপ কইরা আইতে 10 মিনিট লেগে গেছে। এই যে দেন 299, অলমোস্ট 3 টাকা 1 সেন্ট কম আর কি। ওকে, এখন আবার সেলফি চাইতেছে কবেলা, দিয়ে দিলাম সেলফি। এই চিপা রাস্তাগুলো দিয়া গাড়ি হুট করে আয়া পড়ে, মাঝে মাঝে প্রবলেম হয়। তারা সবাই হইতেছে পর্তুগিজ, সবাই আন্দোলন কইরা চাইতেছে আরও স্যালারি বাড়ানোর জন্য, জিনিসপাতির দাম কমানোর জন্য। তো এখন আমাদের কি লাভ ভাই? আমাদের কোনো লাভ নাই, এখানে আমাদের কোনো লাভও নাই, লসও নাই। যদি বেতন বাড়ে বেশির থেকে বেশি, যদি ওরা অর্ডার অনলাইনে দেয়, তাহলে আমরা 2 টাকা কামাইতে পারব। কিন্তু ভাই যারা আমরা উবার ইটস করি বা ফুড ডেলিভারির কাজ করি, এদের জন্য কোনো লাভ নাই, তাদের তো আর বেতন বাড়বে না, বুঝছেন না? কিন্তু এখানে একটা কথা আছে, যদি আপনার যারা রেস্টুরেন্ট লাইনে বা বিভিন্ন সেক্টরে কাজ করে, তাদের জন্য আবার জিনিসটা অনেক ভালো। যদি বেতন বাড়ে এই আন্দোলনের মাধ্যমে, তাহলে কিন্তু লাভটা তাদের বেশি হবে। তো বেতন তো এবারকা 920 ইউরো হইতে পারে, নেক্সট ইয়ার। এখন তো আর ইমিডিয়েট তো আর বাড়বো না, প্রতি বছরের তো একটা বাজেট থাকে, তো ওইটা বাড়বো হয়তো বা নেক্সট ইয়ার। এরকম আন্দোলন প্রায় প্রতি বছরই হয়। তো এই বছর যদি একটু বেশি হয়, মনে করেন যদি 20 ইউরো 50 ইউরোর জায়গায় 70 ইউরো যদি বাড়ে, তাহলে মোটামুটি কিন্তু 70 ইউরো 80 ইউরো যদি বাড়ে, তাহলে কিন্তু ওই যে 1000 টাকা হয়ে যাবো গা, মোটামুটি ভালো একটা স্যালারি। তো আমার মনটা এমনি লাগতেছে যে ওরা যদি স্যালারি বেশি পায়, অর্ডারও বেশি দিব, আর আমরা টাকাও কামাম বেশি। সো এইটাই হইতেছে সবচেয়ে বড় জিনিস, এছাড়া কোনোই নেই ভাই। তো আন্দোলনের কারণে
কালকে আমার ইনকামও তত হয় নাই, কারণ এটা রাস্তাঘাট 2-3 ঘন্টা বিজি ছিল। 2-3 ঘন্টা সবাই বক্স টক্স নিয়ে যার যার মতো সবাই নাচতে নাচতে গাইতে গাইতে আন্দোলন উদযাপন করছে। তারপরে কি হয়েছে, আপনার দিনে তো ততটা কাম করতে পারি নাই, তারপরে রাত্রে এমন অর্ডার দেওয়া শুরু করছে, যান 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 আপনি যান, বুড়া মানুষ। তো রাত্রে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ইনকাম হয়েছে। তো ওই যে আন্দোলন করতে করতে খিদা লাগিয়ে গেছে গা, এখন বাসায় তো আর রান্না বাড়া করে নাই, সবাই আন্দোলনে, বিশাল আন্দোলন নি খালি, বিশাল বড় আন্দোলন। তাও আবার দেখি কি, যারা নাকি বুড়া মানুষ ঘরের থেকে বের হইতে পারে না, তারা ওই যে আন্দোলনের পতাকা আছে না, পতাকা নিয়া জালনা দিয়া মানে লড়াইতেছে আর সমর্থন দিতেছে। তো এটাই হলো অবস্থা। সরকার 2 দিন পর পর কিন্তু ওঠানামা করে, মন চাইলে জায়গা, ততটা ক্ষমতা লুবি না, কারণ হইতেছে বলতে পারে আর সরকার ওইটা সেটা শোনে। তো যাই হোক, তো আমার ইনকাম আজকে ভালো না, একটা বেজে গেল, 299 একটা অর্ডার পাইছি, এডি আর কোনো অর্ডার নাই। তো দেখা যাক কি হয়।